সুতরাং আমাদের কাছে জাল ভোটের ধারণা করাটাও আমি মনে করি অযৌক্তিক এবং এটা অত্যন্ত মিথ্যা ছাড়া আর কিছুই না। আসলে এই বক্তব্যটা জেলা হিসেবে বলেছেন, এটার আরেকটা শানে নজরুল আমাদের কাছে মনে হয়। এই বক্তব্যটা যিনি দিয়েছেন তাকে আমরা জিজ্ঞাসা করতে চাই যে 50,000 বোরকার বানা কোথায় দেয়া হয়েছে, ওনাকে বলা উচিত, এবং কোন কোন দোকানে দেয়া হয়েছে এটা আমার মনে হয় উনি ভালো জানেন। আর উনারাই এটা করছেন কিনা এই প্রশ্নটি আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই। দ্বিতীয় হচ্ছে, আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আমাদের তরুণ প্রজন্মরা ইসলামী ছাত্র শিবিরকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে বিজয়ী করেছে, এবং জাতীয় নির্বাচনে বিরাট গণজোয়ার আমাদের মা বোনদের পক্ষ থেকে, নারীদের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি। এই গণজোয়ারে ভীত হয়েই মূলত এই 50,000 বোরকার তত্ত্ব, ষড়যন্ত্রের তত্ত্ব আনা হয়েছে। আমাদের মা বোনদেরকে মূলত নাজেহাল করবার জন্য এই জাতীয় প্রশ্ন তোলা হয়েছে কিনা আমরা সেটি আজকে প্রশাসনের কাছে রাখতে চাই, এবং এই বক্তব্যের মাধ্যমে আমাদের মায়ের জাতিকে অপমান করা হয়েছে। আমরা মনে করি এটা ধর্মীয় অনুভূতিতে আঘাত, এবং গোটা দেশব্যাপী আজকে মা বোনদের মিটিংয়ে চরসাই সহ ময়মনসিংহ, বশিকপুরে যে হামলা চালানো হচ্ছে, এটি হচ্ছে এ একই সূত্রে গাঁথা। আমরা যিনি বক্তব্য দিয়েছেন অবশ্যই এই বক্তব্য প্রত্যাহার করা উচিত, আর নচেত আমরা চ্যালেঞ্জ দিচ্ছি উনি কোত্থেকে আজগুবি অসত্য বয়ান হাজির করলেন। আগামী দিনে এই তত্ত্বের মাধ্যমে তিনি অন্য কোনো কিছু মা বোনদের ভোটাধিকার হরণের কোনো প্রচেষ্টা তারা চালাচ্ছেন কিনা আমরা আজকে সেটি জানতে চাই। এই জন্যে আমাদের জেলা আমির সাহেব বলেছেন যে আমাদের জাল ভোটের ইতিহাস যেমনি নেই, আবার এই তত্ত্বের মাধ্যমে ভোটাধিকার ব্যারিকেড তৈরি করার কোনো আজগুবি বয়ান কেউ তৈরি করছে কিনা আমরা সেটিও জানতে চাই। ধন্যবাদ।